রথযাত্রা উৎসব একটি অন্যতম জনপ্রিয় হিন্দু উৎসব, যা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ যাত্রা হিসেবে উদযাপিত হয়ে থাকে। গত রবিবার বিগত 17 বছরের ন্যায় এবছরেও ধুমধাম আকারে পালিত হলো রথযাত্রা উৎসব। কামাহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদর্শপল্লী এলাকায় প্রয়াত শ্রীপতি মুখার্জির তত্ত্বাবধানে এই রথযাত্রা উৎসব তার বাড়িতে শুরু হয়েছিল, যা ধীরে ধীরে গোটা আদর্শপল্লী এলাকা জুড়ে এক বৃহৎ মেলা আকারে উদযাপিত হয়ে থাকে। প্রতি বছর নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে রকমারি খাবারের দোকানের সম্ভার নিয়ে গোটা মেলাটি সাজিয়ে তোলা হয়। আর এবছরও তাই বেলঘরিয়ার আদর্শপল্লী এলাকায় এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রথের মেলা সাজিয়ে তোলা হয়েছে, যেখানে রকমারি সুস্বাদু খাবারের দোকান থেকে শুরু করে রয়েছে ঘর সাজানোর দোকান, এমনকি রয়েছে বিনোদনমূলক নানা রকম রাইডস। 30টির বেশি দোকান নিয়ে গড়ে তুলেছে এই গোটা মেলা। এলাকার বহু ভক্তদের সমাগমে এদিন এই মেলায় অর্থাৎ আদর্শপল্লীর মোড় থেকে রথে চড়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে রওনা হয়। কামাহাটির বিধায়ক মদন মিত্রের দেওয়া রাজবেশ দিয়ে ফুলের বানানো টায়রা দিয়ে সাজানো হয় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কামাহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়া উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরা। স্বাধীনতার পরে যখন আদর্শপল্লী কলোনি প্রতিষ্ঠিত হয়, তখন শ্রীপতি মুখার্জি, যার নামে মেলাটি নামাঙ্কিত, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন জগন্নাথ। সেই থেকেই তিনি পুজো এবং এই মেলাটির প্রচলন করেন। তারপরে তার পরিবার উপক্রমে এবং পরবর্তীকালে এই পাড়ার লোকেদের নিয়ে, তারপরে দেশপ্রিয় নগর সমস্ত পাড়ার লোকেদেরকে নিয়ে এই মেলাটা আরো আড়ে বহরে অনেকটা বাড়ে। এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পুরীর নয়, মাহেশের নিয়ম অনুসারে হয়। নিয়মাদির ব্যাপারটা এই রয়েছে। আর মেলায় বিভিন্ন ধরনের জিনিস, খাওয়ার দোকান থেকে শুরু করে জিনিসপত্র কেনবার দোকান, বাচ্চাদের বিভিন্ন ছোটখাটো রাইডস, সমস্ত কিছুর ব্যবস্থা হচ্ছে। এটা আপাতত 18 তারিখ পর্যন্ত চলবে বলে ঠিক আছে। আমি খুশি, যত বাড়বে তত খুশি। তার কারণ আমরা একটি জায়গাকে কেন্দ্র করে, যেমন আমাদের রথের যে মেইন জায়গা পুরী, দেখুন বহু মানুষ পুরীর এই ভিড় দেখে একবার গেলে পরে রথেতে আরেকবার যেতে পারে না, ঘর থেকে তাকে প্রভুকে প্রণাম করে বা তার ছবিতে প্রণাম করে। আবার তো আমাদের দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে পুরীর আদলে তার নিষ্ঠা সব কিছুকে নিয়ে আগামী জগন্নাথ দিনে উদ্বোধন হবে। যত হবে মানুষ স্ক্যাটার হবে, সুন্দরভাবে যেতে পারবে, সুন্দরভাবে পুজো দেখতে পারবে। আজ বলুন দেখি, এই যে আমাদের বাংলায় এত দুর্গা পূজা হয়, যদি এই পুজোগুলি না থাকতো, আমার পাড়া পুজো কি আপনার পাড়ায় পুজো আছে আর কোথাও নেই, আপনি সে পুজোকে কি সকলকে ভালোভাবে দেখার সুযোগ করতে পারতেন? পারতাম না। তার মানে আমরা মানুষ বাড়ছে, মানুষ মানে কি বলবো, সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে কি বলবো লোক বাড়ছে। তাই আমি মনে যে যেটা ভালো হবে, যত বড় হবে, যত জায়গায় হবে, তত ভালো হবে। তো সে ভালো একটা রথ হয় যেটা 250 বছরের পুরনো। মানুষ উৎসব চায়, মানুষ সারাদিন খাটাখাটনি করে অফিসে, ব্যবসায়, তারপর রাস্তায় বেরোয়। মানুষ এসব বলতেই পারে না, মানুষ অত খোঁজ খবর রাখে না কে কি করছে। মানুষ দেখে কোথায় মেলা হচ্ছে, খেলা হচ্ছে, দুর্গাপূজা হচ্ছে, খোঁজ রিপোর্টাররা রাখে। আর খোঁজ আমাদের মতো যারা রাজনীতি, কে কি করছে, আমরা পুজো দেখি, আমরা মেলা দেখি, কে কি করছে মানুষের অত মাথা ব্যথা নেই। খেলা, মেলা, পুজো, কাজ, মানুষ সবকিছুই দেখে। আসলে দিনের এটা এমন একটা সময়, যে সময়টা সবাই অফিস থেকে ফেরে, ব্যবসা থেকে ফেরে, কেউ নিউজ চ্যানেলগুলো দেখে, কেউ খবরের কাগজ পড়ে, আবার কেউ একটু বাচ্চাকে নিয়ে, বাড়ির বৃদ্ধ যারা মানুষ আছে তাদেরকে নিয়ে রাস্তায় বেরোয়। দর্শকদের বলবো, যেভাবে আপনারা হই হই করে এই যে এই লোকগুলোকে দেখছেন আশেপাশে বিভিন্ন অনুষ্ঠানে, এরা যেরকম অরাজনৈতিক মঞ্চ থেকে আপনাদের জন্য মেলা, খেলা, দুর্গাপূজা করছে, আবার ভোটের সময় কোনো না কোনো রাজনৈতিক মঞ্চে এদেরকে দেখতে পাবেন। এরা রাজনৈতিক মঞ্চকে আপনারা স্বীকৃতি দিয়েছেন বলেই আজকে কিন্তু অরাজনৈতিক মঞ্চ থেকে এরা আপনাদেরকে এই রথযাত্রা উপহার দিতে পারছে। তাই আপনারা যেভাবে হই হই করে এই অরাজনৈতিক মঞ্চের প্রত্যেকটা অনুষ্ঠানে আসছেন, হাসি মুখে এদেরকে গ্রহণ করছেন, এরা যখন রাজনৈতিক মঞ্চে থাকবে তখনও এদেরকে কিন্তু হাততালি দিয়ে এদেরকে গ্রহণ করবেন, আর মঞ্চটাকেও গ্রহণ করবেন। আর মঞ্চটা যেই পতাকার তলায়, যেই নেত্রীর তলায়, সেই নেত্রীকেও আপনারা আশীর্বাদ করবেন। বেলঘরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।